বলছে রায়ধনী, একে তো তুই আয়ানের ঘরণী, তাতে আবার তো শত্রু আছে, এইভাবে কি আর ভালোবাসা ধরে রাখা যায়? ওমা রাধারানীর শত্রুকে চন্দ্রাবলী, তাই তো? তাই বলছে পদাবলীতে, কি বলছে? শোন, কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি প্রীতি রয়। কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি প্রীতি রয়। উঠে আয় বিশাখা রায় থাকুক একা, ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। উঠে আয় বিশাখা রায় থাকুক একা, কাছে থাকা ভালো নয়, ও রাধে, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওই না কানো হেন ধন জীবনে কেতন, তাই কি জীবনে যে জন কৃষ্ণ ধনকে অবহেলা করে, তার জীবনের আর কি বাদাম আছে রে? বলি রাধে, তার মরা ভালো বেঁচে কি বা ফলো, বেঁচে কি বা ফলো। কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ও তার মরা ভালো, বেঁচে কি বা ফলো, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই না কহে নিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে মরাই ভালো, তার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনকে হেলা করে, তার বাঁচার চাইতে মরাই যে ভালো। কৃষ্ণ জানিকে খেলা করে তা, তাহা বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ জানিকে খেলা করে, কৃষ্ণ জানিকে হেলা করে, কৃষ্ণ জানিকে হেলা করে। ও তার বাঁচার চাইতে মরাই ভালো, কহে নিজ চণ্ডীদাসে। রাধে, তোমার বধূকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। আমরা আর কি করব বলো? তুমি মান করেছো, মান করে বসে থাকো। এবার আমরা যাই রাধে। রাধানি চরণটা সখীদেরকে জড়িয়ে ধরে বলছে, সখীরে, তোরা যদি আমার ছেড়ে চলে যাস, আমি আর কোথায় যাব বল? আরে আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে। আমি বুঝতে পারিনি যে মান করলে আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম মান করলে কি হবে, বধূ হয়তো আমাকে আরো বেশি ভালোবাসে। কি গো মা, আমরা যদি ঘরের আমাদের স্বামীর প্রতি যদি আমাদের অভিমান হয়, মান কি মান করেন তো আপনারা? মান হয়? আচ্ছা, মান করলে কি হয়? মনে হয় বেশি মান করলে কি হয়, স্বামী এসে ভালো করে ভালোবাসবে, বেশি করে আদর করবে। কিন্তু রাধারানীর ভাবনাটা বিপরীত হয়ে গেল। কি বলছে? আধুলো প্রেম কহিলে নাহি হেরিনি, সবহ বল্লভ কান। আধল প্রেম কহিলে নাহি হেরিন, সবহ বল্লভ কান রে। সব বহু বল্লভকার। সে শুধু আমার একার নয়, তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। সখীরে, আজ আমি মান করে বুঝলাম, আদর সাদে বাদে কইল তার সোনা। কি বলছে মা পদাবলীটা? একটু মন দিন প্রত্যেকটা শব্দে।
আদর সাদে মানে আদরের আশায় বিবাদ কইনু তার সনে। ভেবেছিলাম বেশি করে আদর পাবো, তাই দ্বন্দ্ব করেছিলাম, বিবাদ করেছিলাম। কিন্তু এখন হলো কি, অহর্নিশি জলত পরা, অহর্নিশি জ্বলত ওই অহর্নিশি জ্বলত পরা। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম আমার গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে জনম গেল, বলি অললিতায় বিশাখা, কাঁদিতে কাঁদিতে জনম গেল, ললিতায় বিশাখা, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল। অহর্নিশি জ্বলত পরা। অহর্নিশি জ্বলত পরা। শ্রীমতী রাধানী কথা শুনে সখীরা বললেন, রায় আর তুই দুঃখ করিস না, শান্ত হয়ে বস। আমরা বলি শোন, তোর বধূ যেখানেই যা, যত দূরেই যা, আমরা কথা দিচ্ছি তোর বধূকে তোর কাছে ফিরিয়ে আনবো। তুই কি জানিস না রাধে, আমরা যে যুগল ভালোবাসি। শোন শোন, সারাদিনে আমাদের কাজ কি, তোদের দুজনের একবার মিলন করানো আর একবার মিলন ভাঙা। সারাদিনে এটাই তো আমাদের কাজ। তাই রাধে দুঃখ করিস না, শোক কাহা যাওব, আবই আওব, লুটাইব তব চরণে। বলি যাক না কেন কোথা বাজাবে, যাত্রা কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাত্রা কেন কোথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। সে কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। ওই রাধা নামের সাধাবাসী যেখানেই বাজুক না কেন, রাধা নাম ছাড়া সে আর কিছু জানে না। তো যাক, যেখানে যাই যা, কোথায় বাজাবে। আবার একটা কথা কি বলছি, যাক না কেন কোথা বা যাবে, যেখানেই যা। বলি শোন রাধে, তুই হচ্ছিস বৃষভানু সুতা, তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘড়ি। আর এই যে তুই মান করেছিস, এই মান বাতাসে পবনে সেই ঘুড়িকে আমরা উড়িয়ে দিয়েছি। কিন্তু লাটাই হলাম আমরা সখীরা, লাটাই তো আমাদের হাতে। বলি যাক না কেন কোথা বাজাবে, যাত্রা কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা ওই বাজাবে, লাঠাই মদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে। লাটাই মোদের হাতে আছে, টান দিলে ঘুড়ি আপনি আসবে, মোদের হাতে আছে, ঘুরি আপনি আসবে, মোদের হাতে আছে, টানলে ঘুরি আপনি আসবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। যাদের কাছে লাটাই থাকে, ঘড়ি তো তারই কাছে থাকে, সে যেমন খুশি তেমন তাকে ঘোরাতে পারে। সখীরা বলছে আমরা হলাম লাটাই, চিন্তা করিস না, ঘড়ি যত দূরেই যা, যখনই টান দেব ঘড়ি যেমন এসে তোর চরণ ধরে কেঁদেছিল, আবার এসে সেই চরণে সাজাবো, এই বলে গেলাম। চিন্তা করিস না রাধে, প্রেমে কারিগর মোরা, যত সখী প্রেমে কারিগর মোরা, যত সখীগণ, প্রেমে কারিগর মোরা, যত সখী আরে
কারিগর, যখন খুশি ভাঙবো গহনা, আবার যখন তখন সুন্দর করে গহনা বানাবো। চিন্তা করছিস কেন? কিন্তু তোর বধূ তো বড় চতুর। হ্যাঁ, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, পাঠাতে হবে কাকে? বৃন্দাদুতিকে। বৃন্দাদুতিকে পাঠাচ্ছে, বলছে দুতি যা। তবে একটা কথা বলি শোন, এই যে আমরা তোকে পাঠাচ্ছি এটা যেন বধূ জানতে না পারে। নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। এখন নারী জাতির যে মান করেছে, এই মান যদি আপনারা কখনো মান করেন, কখনো কাঁদবেন না। কেমন? মান করে যদি কেউ কাঁদে তাহলে মানের গরব থাকে না। আর বলছে সখী শুনে রাখ, তুই যাচ্ছিস যা, বধূ যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি, তাহলে নারী জাতির মান থাকবে না। কেমন? তুইও নারী আমিও নারী, মানটা বজায় রাখিস যা। এবার বৃন্দাসতী বিলম্ব না করে রাধানে চরণধুলি সঙ্গে করে নিয়ে এবার যাত্রা করছে। দে রাধে চরণধুলি দে, তুই তো আশ্রয় তত্ত্ব, তোর আশ্রয় ছাড়া কি করে বিষয়ের কাছে যাব বল? দে। গোবিন্দ সেবায় যেতে গেলে, গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে যে পথে ঘাটে অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়, তাই যদি কোনো বাধা আসে তোর চরণধুলি ছিটাতে ছিটাতে যাব। তাই রাধানের চরণধুলি নিয়ে এবার যাত্রা করলেন। যাচ্ছে মা, মহাজন বলেন দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবার নারী, জিতি কুঞ্জর গতি মন্থর চলত বর নারী। যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, ওই যা বট তট বংশী বট বনহি বনহেরি, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, বট বট বংশী বট বনহি বনহেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ডের তীরে, ওই না মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ মন হেরত সগন শৈল হকি নারে, দ্বাদশ মন হেরত সগন শৈল কিনারে। দেখছি সবাই আছে, দ্বাদশগণ মানে দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে, কিন্তু সেখানে কানায় নেই, গোবিন্দ নেই। গোবিন্দকে না পেয়ে বৃন্দাসখী চিন্তা করছে, সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও যখন পেলাম না, আর একটা জায়গা আমি খুঁজব। সেটা কোথায়? যমুনার ধারে। যমুনা কূলে নিপহি মূলে লুটাও তো বনয়ারি, চন্দ্র শেখর ধুলি ধূসর কহত প্যারে প্যারে। কহত প্যারি প্যারি। কোথায় আছে? যমুনা কুলে নিপহি মূলে। গড়াগড়ি খাচ্ছে মা বালু রাশিতে যমুনার ধারে। তাই না দেখে বৃন্দাসখী চিন্তা করছে, হে শ্যামনাগর, রাধার চরণে ঠাঁই পেলে না বলে আজ বালু রাশিতে গড়াগড়ি খাচ্ছ, এটাই তোমার উপযুক্ত সাজা। কিন্তু তুমি কেমন আছো সেটা তো আমাকে জানতে হবে। কিন্তু রাধারানী বলে দিয়েছে সাবধান, যেন বধূর কাছে আগে আগে যাবি না, তাহলে নারীর মান থাকবে না। যদি দেখিস যে বধূ তোকে সেদে সেদে যেচে যেচে ডাকছে তবে যাবি। তাই আমি যে এসেছি সেটা তো তাকে জানাতে হবে। তাই কি করেছে, নুপুরে রুনু ঝুনু শব্দ করতে করতে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর এদিকে চরণের নুপুরের শব্দ পেয়ে গোবিন্দ আমার ধোলা থেকে উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে দুতি আসছে, নিশ্চয়ই রাধারানী দুতিকে পাঠিয়েছে আমার কাছে। গোবিন্দ আমার তাড়াতাড়ি করে ধোলা ঝেড়ে চিন্তা করছে, যদি দেখে যে আমি ধোলা মাখছি হয়তো রাধারানী মান আরও বেড়ে যাবে। তাই তাড়াতাড়ি করে ধোলা ঝেড়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ তাকিয়ে আছে দুতির দিকে, দেখি দুতি আসে কিনা।
কিন্তু সে এলো না মা। সে কি করছে না, সোজা চলে যাচ্ছে। ভাবছে তবে কি আমাকে দেখতে পেল না। অদুতি, শ্যামনগরের ডাক শুনে দুতি মনে মনে ভাবছে শ্যামনগর, ডাকো ডাকো। ডেকে দেখো ডাকাই কত জ্বালা, ডাকো। দুতি ডাকতে ডাকতে একেবারে দুতির পিছনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, ও দুতি, ও দুতি। আরে শ্যামনগর, কি ব্যাপার, কেমন আছো শ্যামনগর? ভালো নেই দুতি, ভালো নেই। কখন থেকে তোমায় ডাকছি। দুতি, তুমি এই অসময়ে বনে কেন এসেছো? ও দুতি, বলো না কেন বনে এসেছো, কেন? আর তোমাকে বা কেন বলতে যাব? বলি বনে আসার আমার কি কোনো অধিকার নেই? হ্যাঁ শ্যামনগর, আমি এসেছি আমার কাজে। তোমার কাজ? কি কাজ? ও দুতি, বলো না কি কাজে এসেছো? ফুল তুলিতে এসেছি আমি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। আমাদের মান রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। মানে লাগে পূজা লাগে, ফুল তুলিতে এসেছি। মান রানীর পূজা? মান রানীর জন্য আবার ফুল? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ অনেক দেবতার নাম দিলাম, মান রানী বলে কোনো দেবতা তো শুনিনি। আচ্ছা গো, বলছে এত দেবদেবীর নাম শুনেছি, মান রানী বলে কোনো দেবী আছে তা তো জানতাম না। বলছে আছে গো আছে। তা তোমাদের ওই মান রানীর পূজায় কি ফুল লাগে দুতি? শুনবে, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণ ফুল একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কি গো মা, হ্যাঁ চিন্তা করছে বৃন্দাদুতি। এবার একটু বুঝে শুনে উত্তরটা দিতে হবে। এক একটা দেবদেবীর পূজায় এক একটা ফুল লাগে না মা? যেমন মায়ের পূজায় কি লাগে? রক্ত জবা, তাই তো? এক একটা দেবদেবীর পূজায় এক এক রকমের ফুল প্রয়োজন হয়। তা মান রানীর পূজার ফুলের নাম কি? কৃষ্ণকলি ফুল। বলছে পেয়েছো? বৃন্দাদুতি চিন্তা করছে শ্যামনগর, তোমার কথাটা এবার তোমায় বলবো। বলছি কি আর বলবো গো শ্যামনগর, গোটা বৃন্দাবন ঘুরে ঘুরে একটা মাত্র ফুল পেয়েছিলাম, কিন্তু তার দশা কি হয়েছে জানো? সেই ফুলটা না বাসি হয়ে ঝরে পড়ে গেছে। হায় হায় হায়, বাসি হয়ে গেছে? হ্যাঁ বাসি হয়েছে গো, সে গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়েছে। মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তো গত নিশীতে, তাই গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে সে কৃষ্ণকলি ফুলটা গত নিশীতে বাসি হয়ে গেছে। হায় 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 হায়, একটা মাত্র ফুল পেলে তাও বাসি হয়ে গেল। দেখুন বাবা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ এখন ভক্তের কথা কিন্তু ভগবান বুঝতে পারেননি। তিনি বলছেন, হ্যাঁ বলো। বলছি ওই ফুল তো বাসি হয়ে গিয়েছে, হ্যাঁ বলছি আমার নামও তো কৃষ্ণ, তাতে কি আছে? তোমার ওই মান রানীর চরণে আমাকে নিবেদন করে দাও না, হবে না? শ্যামনগর, তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু বলি কি জানো তো, বলি আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসে না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না। ভোলা ছেড়ে উঠলে কেন তোমায় নিতে বলো আসি তুমি না। ঢোলা ঢেলে উঠলে কেন তোমায় নিতে আসি না। দুতি, বুঝতে পেরেছি তুমি যে আমায় নিতে আসোনি, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু দুতি তুমি ছাড়া আমার আর গতি নেই। বলো না দুতি, রাধারানী কেমন আছে? তার মান কেমন আছে? মান কি ভাঙলো? শ্যামনগর, সে আর কি বলবো, মান ভাঙা তো দূরের কথা, মান এখন বিশাল বড় হয়ে গেছে। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, যে মান দেখেছিলে
দ্বিপত্র কানে এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। এখন সেই মান বেড়ে গেছে আরো ফলে আর ফুলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে না, তখন সবে মানের দুটো পাতা হয়েছিল। এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়েছে। হ্যাঁ, ওই দুটি পাতার মান ভাঙাতে পারিনি, এখন মানের বৃক্ষ কি করে ভাঙাবো? ঠিক আছে শ্যামনগর, তাহলে আমি আসি, কেমন? দুতি, কোথায় যাবে তুমি? দুতি, আমার পথ বলে দাও, আমি এখন কি করব? একবার তুমি আমায় নিয়ে চলো রাধার কাছে। যাবে? যাবে? চিন্তা করছে আর বেশি জারি জুরি করে লাভ নেই, এত করে বলছে যখন, এবার তো নিয়ে যেতেই হয়। এই যে শ্যামনগর, তুমি যাবে? আমি যা বলবো তুমি তাই করতে পারবে? তাহলে একটা চেষ্টা করেই দেখি। শোনো, এইভাবে গেলে হবে না, কেমন? তোমাকে একটা ছলনা করতে হবে। তো কি? শোনো শোনো, মালিনীর বেশে যদি তুমি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো সে, ওই না মালিনীর বেশে যেতে পারো সা। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। বলো যেতে কি পারবে? যেতে কি পারিবে? তুমি যেতে কি পারবে? যেতে কি পারিবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই মালিনীর বেশে তুমি যেতে কি পারিবে? ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ওই ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। বলছে মালিনীর বেশে যেতে হবে? তুমি যা বলবে আমি তাতেই রাজি, যেভাবেই যেতে হোক আমার কোনো দুঃখ নেই, আমি রাধার কাছে যেতে চাই। বলো না দুতি, রাধা আমাকে তার চরণে ঠাঁই দেবে তো? শ্যামনগর, সে তো আমি বলতে পারবো না, সে তো এখন কালো বরণ হেঁটছেই না। তো যদি তুমি চেষ্টা করে দেখতে পারো, যদি একবার তোমার প্রতি তার দয়া হয়, তবে শোনো শ্যামনগর, মালিনীর বেশ পরিধান করে মালা বিক্রি করতে করতে যাবে। তবে দেখো, একটু বুঝে শুনে কথা বলবে, পাছে যদি ধরা পড়ে যাও আর যদি শুনতে পায় যে আমি তোমাকে এইভাবে সাজিয়ে এনেছি, তাহলে তোমাকে তো তাড়িয়ে দেবেই। কিন্তু তোমার না হয় রাধা ছাড়া আরো অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই। আমাকে তাড়ালে আমি কোথায় যাব বলো দেখি? একটু হিসাব করে কথা বলবে, কেমন? এই! বেশ, তাহলে শ্যামনগর, তুমি দেরি না করে যাও, মালিনীর বেশ পরিধান করো। বিলম্ব না করে এবার গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, যিনি লীলার সহায়কারিণী মা। গোবিন্দের লীলায় সর্বদাই তিনি সহায়তা করেছেন, সেই যোগমায়া যোগেশ্বরী পৌর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দকে নানাবিধ মালিনীর বেশ পরিধান করালেন। মালিনীর বেশ পরিধান করে বলছে, দুতি, ও দুতি, এই দেখো, ঠিক আছে, সাজা হয়েছে? হ্যাঁ। দুতি মনে মনে বলছে, শ্যামনগর, তুমি
যেমন অপরাধ করেছো তোমার তেমন সাজা হয়েছে। খুব ভালো সাজা হয়েছে। কিছু বললে নাকি? না না, কিছু বলিনি। কিছু বলনি তো? না, না। বলছি না না, বললাম তোমার খুব ভালো সাজা হয়েছে। অদতে তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। গোবিন্দ দুতি বলছি শোনো, যাবে বটে, আমি আগে যাব, তুমি পিছনে পিছনে আসবে। যদি কিনা রাধারানী অনুমতি করে তবে আমি তোমাকে ভিতরে নিয়ে যাব। কেমন? এসো। গোবিন্দ বিলম্ব না করে যেভাবে যেভাবে বলেছে মা সেইভাবে যাচ্ছে মালা বিক্রি করতে করতে। তোমরা কেউ মালা নেবে গো? অগব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো? অগব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো? অগব্রজবাসিনী তোমরা কি মালা নেবে গো? অগব্রজবাসিনী। ও মালা এক গাছি নাই দু গাছি নয় গো। ও মালা এক গাছি নাই দু গাছি নয় গো। আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো? তোমরা কি মালা নেবে গো? অগব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে কেশরগঞ্জে এসে উপস্থিত। এদিকে সখীরা মহাবৃন্দা সখী বলছি, শ্যামনাগর তুমি একটু বাইরে দাঁড়াও, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। রাধানের কাছে যেই না পৌঁছালো, রাধানে বলছি সখী আমার বধূ কোথায়? আরে অনেক খুঁজেছি, কোথাও তোর বধূকে পাইনি। কিন্তু জানিস তো রায়, পথে আসার সময় এক মালিনীর সঙ্গে দেখা। তুই শোন, আজ না হোক কাল নিশ্চয়ই তোর বধূকে তুই পাবি। তাই যদি তুই মালা কিনতে চাস, আমি একটা মালিনীকে পেয়েছি, কত সুন্দর সুন্দর মালা আছে তার কাছে। যদি বলিস তাহলে আমি তাকে ভিতরে আনবো। রাধানী বলছি যা সখী যা, আমার বধূর জন্য আমি মালা কিনবো, শিগগিরই যা। যেই না বাইরে এসে বলেছে গোবিন্দকে, এবার গোবিন্দ ঘোমটা টেনে ভিতরে যাচ্ছে। আর গোবিন্দকে দেখে রাধানী কি বলছেন, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো। তোমার কি বানাম কোথা ধামে গো? তোমার কি বানাবে কোথা ধামে গো? আমার কি বানাম কোথা ধামে গো? তোমার কি বানাবে কোথা ধামে গো? শুনে প্রাণ শীতল করিব। তোমরা কেউ হরি বল হরি বল হরি বল। তোমরা কেউ মালা নেবে গো? অগব্রজবাসিনী বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দ এসে দাঁড়িয়েছে মা। এমন সময় রাধানী জিজ্ঞাসা করছে, ও মালিনী শোনো এদিকে এসো। বলি কি বলি তোমার নাম কি গো? হ্যাঁ আমার নাম হরিমালিনী। হরি বল হরি বল। বলছি আমার নাম, চিন্তা করতে সর্বনাশ। বৃন্দার কাছ থেকে তো শুনে আসিনি, কি বলবো চিন্তা করছে, কি বলবো ভাবছে। সখীরা বলছে কি ব্যাপার, নাম বলতে কারো দেরি হয় নাকি? বলো তোমার নাম কি? আমার নাম আসলে কি জানো, আমার তো অনেক নাম, কোনটা বলবো সেটাই ভাবছিলাম। তা ভাবা কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম হরিমালিনী, শোনো শোনো অরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। তবে হ্যাঁ শোনো রাজনন্দিনী, আমার গায়ের রং কালো তো, তাই শুধু আমার নাম হরিমালিনী নয়,